একান মামলা লই আসি আই তোমার আদালত, একান মামলা লই আসি আই তোমার আদালত। আরে খালি হাতে ফিরাই নই দুশাহে আমানত। আশিক গণের মনের খবর তোমার আছে জানা। আপনার আনোয়ার ভাই, আপনার টাইম শেষ, আপনি আসেন সামনে। সাবের আরকান হিসাব। হ্যাঁ, টাইম স্টার্ট। بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على عباده المصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عليم بذات الصدور صدق الله مولانا العظيم আমি লম্বা কথায় যাব না। আমাদের প্রথম 5 মিনিটের মধ্যে যে পয়েন্টটা আউট করা হয়েছিল সেটার উত্তর একদম পাই নাই। পয়েন্টটা ছিল ওনারা যে খবরকে আদালত বানাইলো, এ আদালতের দলিল কি? উনি জরফে জমান, জরফে মকান, হেইডা ওইডা, আমরা চাইছিলাম কোরআন হাদিস থেকে প্রমাণ করেন। কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারে নাই, একটা আয়াতও পড়ে নাই, একটা হাদিসও পড়ে নাই। উনি নম্বর দিয়ে দিয়ে নোট আউট করতে গেলে 5 মিনিট এটা শেষ করে দিয়েছে। এই 5 মিনিটের মধ্যে ওনারা প্রমাণ করতে পারে নাই যে আদালত যেটা মাজারকে বানিয়ে নিল আদালতটা, এই আদালতটা ওনারা প্রমাণ করতে পারে নাই। এটা ছিল প্রথম পয়েন্ট। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমার ভাই একটা কথা বলে ফেললো যে শিরিক ওইখানে প্রমাণ হয় যেখানে আল্লাহর জাত এবং সিফাত নিয়ে টানাটানি করে। এখন আসেন, আমার দ্বিতীয় পয়েন্ট এখান থেকে শুরু হয়। আমাদের আবু তৈয়ব সাহেব প্রথম পয়েন্ট আপনাদেরকে বলছিল মাজার এটা আদালত, প্রমাণ করেন, প্রমাণ করতে পারেন নাই। দ্বিতীয় পয়েন্ট, এই গান আর 2 মিনিট 15 সেকেন্ডে গিয়ে একটা কথা বলা হচ্ছে, সেটা হলো যে আশিকগণের মনের কথা তোমার আছে জানা। আশিকগণের মনের কথা তোমার আছে জানা, সবাই পড়ে নাউযু বিল্লাহ। এটার চাইতে বড় শিরক আর কিছুই হইতে পারে না। আমার ভাইরা যদি কোরআন পড়তো, কোরআন খুলতো, তাহলে জায়গা জায়গা দেখতে পাইতেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর রাখনেওয়ালা শুধু একমাত্র আল্লাহ। তারা বলতেছে যে আশিকগণের মনের কথা অর্থাৎ অন্তরের খবর, সেই যে একজন কবরের ভিতরে শুয়ে আছেন সেই নাকি অন্তরের কথা জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর রাখনেওয়ালা একমাত্র আল্লাহ। আসেন কয়েকটা দলিল শুনেন। সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল মাইদা 7 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল আনফাল 43, সূরাতুল হুদ 5 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল লুকমান 23, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল ফাতির 38, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল জুমার 7 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল শুরা 24 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল হাদীদ 6 নম্বর আয়াত, ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুত তাগাবুন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল মুলক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কোরআনের বেহিসাব জায়গার মধ্যে আমাদেরকে বলা হচ্ছে অন্তরের খবর আল্লাহই জানে। অন্তরের খবর কে জানে? একমাত্র আল্লাহই জানে। আর ওনারা বলতেছে আশিকগণের মনের কথা নাকি তারা জানে। তাদের যিনি পীর আছে মাজারের মধ্যে, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, সেই নাকি পৃথিবীতে থাকা আশিকগণের অন্তরের খবর রাখে। পড়ি নাউযু বিল্লাহ। জাত নিয়ে সিফাত নিয়ে টানাটানি দিয়েছে। আমার হযরত এখন বলছিল আল্লাহর সিফাত নিয়ে যখন টানাটানি করবে এটাকে আমরা বলবো শিরিক। এখন আপনারা যে টানাটানি করলেন আল্লাহর সিফাত নিয়ে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এটার মতো শিরিক আর কি হতে পারে? আসেন কয়েকটা আয়াত শুনি আর কিছু। সূরাতুল মুলকের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বিহি, তোমরা কথা বড় আওয়াজে বললেও তোমাদের জাহিরি জিনিস এবং বাতিনি জিনিস সবকিছু জানে একমাত্র আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর রাখে শুধু একমাত্র আল্লাহ। সূরাতুল গাফির 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখের ভিতরে লুকিয়ে যা আছে সেটাও আল্লাহ জানে, তোমাদের অন্তরের ভিতরে যা আছে সেটাও আল্লাহ জানে।
সবচেয়ে বড় কথা, ওনারা যদি কোরআন পড়তেন তাহলে বুঝতেন। সূরা ইব্রাহিমের 38 নম্বর আয়াতের মধ্যে, 38 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা নগরীতে তার স্ত্রী হাজারা এবং ইসমাঈলকে রেখে চলে যাচ্ছিলেন, তখন আল্লাহর কাছে কয়েকটা দোয়া করছিল। তার মধ্যে একটা দোয়া হলো, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আল্লাহ, আপনি আমরা যারা জাহের কাজ করি এবং আমাদের অন্তরের খবর রাখেন একমাত্র আপনি। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলো। এই যে আল্লাহর সিফাত নিয়ে টানাটানি দিল, এটার চাইতে আর বড় শিরিক কি হতে পারে? এটার চাইতে আর বড় শিরিক কি হতে পারে? আমাদেরকে প্রমাণ করবে আমাদের ভাই যে আলিমুম বিযাতিস সুদূর, ওনার পীর যে কবরের ভিতরে আছেন, সেই আলিমুম বিযাতিস সুদূর কি করে হলো, অন্তরের খবর কি করে জানলো, আমাদেরকে প্রমাণ করবে আমাদের ভাই। তাহলে আরেকটা পয়েন্ট আমার হযরত বলছিল যে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যে সত্য কথা ভিতরে থাকে না, মুখ দিয়ে বের হয়ে চলে আসে। যেই ব্যক্তি লিখিত করছে তার থেকে জিজ্ঞেস কেন করি নাই, জিজ্ঞেস করার প্রয়োজন নাই। হাদিস থেকে প্রমাণ দিব। আমরা জাহিরি আলফাজের উপর ফতোয়া লাগাইমো। তোমরা যে কথার মধ্যে যা বলতেছো সেটা বাহির থেকে যা শোনা যাচ্ছে তার উপর আমাদের ফতোয়া। এটা আমার ফতোয়া নয়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। বুখারী শরীফের বর্ণনা 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সামি'তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর ইবনুল খাত্তাবকে শুনছিলাম, ওমর ইবনুল খাত্তাব থেকে এই কথাটি শুনছিলাম। তিনি বললেন, ইয়াকুল ইন্না উনাসান কানু ইউখাযুনা বিল ওয়াহয়ি ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিতর্ক জিনিস পর্যন্ত জানতে পারতেন ওয়াহির মাধ্যমে। রাসূলের জামানায় ওয়াহির মাধ্যমে কথার বাহিরের ভিতরে সবকিছু জানতে পারতেন। ওয়া ইন্নাল ওয়াহইয়া ক্বাদ ইনকাতা, এখন ওয়াহি শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওয়াহি শেষ হয়ে গেছে। وإنما نأخذكم الآن بما ظهر لنا من أعمالكم, তোমাদের আমলের মধ্যে যা বাহির দিকে দেখা যায় এখন ফতোয়া সেটার উপর। তোমাদের জাহির দিয়ে কথার মধ্যে যা দেখা যাচ্ছে এখন ফতোয়া সেটার উপর। আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া। আমরা ফতোয়া দিব কিসের উপর? তোমাদের মুখের মধ্যে একটা আল্লাহর জাত, একটা সিফাত নিয়ে টানাটানি করা হচ্ছে যে অন্তরের খবর নাকি ওনাদের পীর নাকি যিনি কবরের মধ্যে শুয়ে আছেন সেই নাকি জানে। প্রমাণ করেন কিভাবে জানে? এটা শিরিক না হলে আর কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। যারা এরকম শিরিকের মধ্যে লিপ্ত আছেন, আমি আপনাদেরকে দাওয়াত দিব, আসেন কোরআন পড়েন। কোরআন পড়ার পরে এই যে 12টি আয়াত কোরআনের মধ্যে আমি শুরুতে বললাম, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ওয়াগাইরা ওয়াগাইরা ওয়াগাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ আকীদা পালন করার তৌফিক দান করেন। এটা সবচেয়ে বড় শিরক, তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের বিরুদ্ধে। এটা সবচেয়ে মহা শিরক, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আমার হযরত কিছুক্ষণ আগে বলছিল, আমার ভাই গিয়াসউদ্দিন ভাই কিছুক্ষণ আগে বলছে যে প্রথম লাইনে যে আল্লাহর সিফাত নিয়ে যদি টানাটানি করে, জাত নিয়ে যদি টানাটানি করে, তাহলে এটাকে শিরক বলবো। বলেন এখন ফতোয়া আপনি নিজের মুখে দেন, আপনি বলছেন সিফাত নিয়ে টানাটানি করলে শিরক। আমার আশা থাকবে আপনার কাছে আপনি এই যে প্রথমে কথা বলছিলেন এই কথার উপর অটল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ সাবের আরকানি সাহেব। টাইম 8 সেকেন্ড আগেই ইনশাল্লাহ বন্ধ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। ইনশাল্লাহ টাইমের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আপনি স্টার্ট করেন, কথা স্টার্ট করেন ভাই। হ্যাঁ দেখুন, আমার প্রতিপক্ষ অনেক চমৎকার করে আল্লাহর শান বয়ান করতেছে। আমার ভালো লাগতেছে শুনতে, কারণ আল্লাহর শান শুনতে কার না ভালো লাগে? আমরা তো আল্লাহর বান্দা। তবে একটি বিষয়, আমি যখন আল্লাহর সাথে বান্দার সাথে মিলাবো, তো আগে মিল হচ্ছে কিনা
বিষয়টা না দেখে যদি আল্লাহর শান বলতে বলতে যদি কেয়ামত পর্যন্ত ফানানি মুখে যে কুফুরিয়ত সাবেত করার জন্য, এটা তো কোশ্চিনকালীয় প্রমাণ জোর করে আপনি পারবেন না কাউকে কাফের বানাতে। আমি বলছিলাম দুটি শব্দ আছে, একটা আদালত, একটা শাহে আমানত। আল্লাহর শানে আদালত এবং শাহে আমানত এটা প্রযোজ্য কিনা, যদি আমি বলি প্রযোজ্য, তখন আপনি আমার উপর কুফুরিয়ত লাজম আনতে পারবেন। আর যদি আমি বলি না, ইম্পসিবল, শাহে আমানত এবং আদালত এই দুটি শব্দ আল্লাহর সাথে এটা ব্যবহার করা যাবে না, তখন আপনি কুফুরিয়ত দিতে পারবেন না। সুতরাং আপনি আমার দুইটা প্রশ্ন ক্লিয়ার এখনো করতে পারেন নাই। আপনি আল্লাহর শান বলেছেন আলিমুম বিজাতিস সুদূর, হ্যাঁ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর যে সমস্ত আউসাফ আছে, যে সমস্ত সিফতি নাম আছে, যেমন আল্লাহ শুনেন, যেমন আল্লাহ দেখেন, কিন্তু কোরআনে পাকের মধ্যে এই সিফাতগুলো আল্লাহর ওলিদেরকে দিছে, আল্লাহর নবীদেরকে দিছে। আল্লাহ এটা আতা করছে। আল্লাহটা হচ্ছে হাকিকি জাতি, আর সমস্ত বান্দা মখলুকতটা হচ্ছে সিফতি। সিফত যেটা আল্লাহ দান করছে আতাই। সুতরাং আতাইয়ার আল্লাহর জাতি বা আল্লাহর সিফতির সাথে এক হলে তখন হবে শিরিক, আর যদি এক না হয় তখন তো শিরিক হবে না ভাই। আপনি ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সমস্ত মানুষের খবর রাখেন, তো কোরআন শরীফের মধ্যে আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা দলবল নিয়ে উনি যাচ্ছিলেন, তখন একটা পিঁপড়া বলতেছে, আমার দলের মানুষেরা তোমরা তাড়াতাড়ি চলে যাও, আমার পিছনে এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দলবল নিয়ে আসতেছে, তো তোমরা যদি, ওনারা তো ঘোড়ার উপর থাকবে বা উটের উপর থাকবে, তো ওনারা যদি আপনাদেরকে খেয়াল না করে যদি পার মধ্যে যদি নিক্ষেপ করে, তো তোমরা মরে যাবে। তো এই পিঁপড়ার ঘটনাটা সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, অথচ পিঁপড়া কথা বলতে পারে না। এখানে কিন্তু কালাম নাই, মুখ নাই, জবান নাই, কিন্তু কোরআন শরীফ স্যাটিসফাই করতেছে যে হযরতে দেখুন সূরা নমলের মধ্যে এটা আছে যে হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নমলি কালাত নামরাতু ইয়া আইয়ুহান নমলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াখতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যে ওনারা হয়তো চলতে গেলে পার মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করবে। তো এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম ওনাকে ডেকে ডেকে বলে নাই। পিঁপড়া কিন্তু কথা বলতে পারে না, পিঁপড়ার মুখ নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনতে পারছে। কেমনে পারছে? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা আই কওলিল নামলা। এখানে হার মর্দা হচ্ছে নমলা মুয়ান্নাস। এখানে শব্দ আমাদেরকে বোঝাচ্ছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়া, ওই সামান্য একটা পিঁপড়ার আওয়াজটা শ্রবণ করে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। এবার আমার প্রশ্ন হলো, সুলাইমান আলাইহিস সালামও শুনে, আল্লাহও শুনে, দুইটা কি এক? কথাটা দুটো কোরআনে আছে, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ সমস্ত মানুষের অন্তরের খবর জানে। এখন পিঁপড়া যে অন্তরে যে মনে মনে এই যে এরা যে কথা বলছে, এই সংবাদটা হযরতে এটা হচ্ছে আল্লাহটা হচ্ছে হাকিকি জাতি, আর সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে আতাই। ঠিক তদ্রূপ আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর যারা বন্ধু আছেন তারা দেখতে পান, সে ক্ষমতা আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন। একটি হাদিস আমি কোট করতে চাই, সহিহ বুখারী শরীফ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার পিছনে নামাজ পড়ছো। তো ইমাম সাহেব তো প্রথম কাতার সর্বোচ্চ দেখতে পারে, কিন্তু দ্বিতীয় আর তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার তো দেখার কোনো ওয়ে নাই, কোনো পন্থা নাই। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী আরা খুশুআকুম ওয়া রুকুআকুম ওয়া সুজুদাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলছেন, এ সাহাবায়ে কেরাম তোমরা মনে করতেছো আমি নামাজ পড়াচ্ছি তোমাদেরকে, আমি তোমাদের সামনে, কিন্তু ইন্নী আরা রুকুআকুম ওয়া খুশুআকুম। রুকু বলা হয় রুকু যেটা করে এটা, যেটা জহের, আর খুশু বলা হয় যেটা অন্তরে বক্কের সাথে, যেটা অন্তরের সাথে যেটা মুআল্লাক থাকে,
এটাকে বলা হয় খুশু। নবী বলছেন ওয়াল্লাহ ইন্নী আরা রুকুআকুম ওয়া খুশুআকুম। এখন আপনি বলেন যে আপনি যে বলছেন যে আল্লাহর বান্দারা আল্লাহর ওলিরা যে জানে না, জানলে বললে শিরিক কয়। এখন নবী বলছেন আমি জানি। নবী সাহাবীদেরকে বলছেন, এটা বুখারী শরীফের হাদিস, ইন্নী আরা খুশুআকুম রুকুআকুম ওয়া খুশুআকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসেন, উনি যে কালিমা বলেছেন যে আশেকগণের মনের খবর তোমার আছে জানা, এখানে একটা শর্ত মুআল্লাক আছে। মুআল্লাক কি? আমার কথা আপনি জানেন, তবে আপনাকে আমার আশেক হতে হবে, অথবা আপনার আশেক আমাকে হতে হবে। আশেক না হলে জানবে না। এখন আশেক কে নয়, এটা তো একটা মুআল্লাক কথা। মুআল্লাক বক্তব্যকে আপনি কুফরিয়ত সাবেত কেমনে করবেন আপনি? এটা তো মুআল্লাক। এবং এই কথা আছে, এই ক্ষমতা আল্লাহর দান, দয়া করো না, এটা আল্লাহর দান, এটা দান হচ্ছে আল্লাহর, এটা আতাই, এটা হাকিকি নয়। এটা তো স্পষ্ট কালামের মধ্যে আছে, আশেকগণের মনের খবর তোমার আছে জানা, এই ক্ষমতা আল্লাহর দান, দয়া করো না। এখন আপনি একটা বয়াতের মধ্যে এখানে 3টা মিসরা আছে। প্রথম মিসরার মধ্যে আপনি বলছেন আশেকগণের খবর জানে, এখানে আশেকগণের খবর জানে, উনি জানে, এটা আশেক, এক শর্ত মুআল্লাক। দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে এই ক্ষমতা আল্লাহর দান, দয়া করো না। এখন আল্লাহর দান বলতেছে, তারপরেও আপনি জোর করে ওনাকে কাফের বানানোর মতো ক্ষমতা আপনাকে দিল কে? এটা তো শরীয়ত আপনাকে তো এটা আপনাকে দায়িত্ব দেয় নাই। উনি বলছেন এটা আল্লাহর দান। আমার কথা সায়েন্সে আদালত শ্রবণ করে, আমার কথা আল্লাহর নবীরা শুনে, এটা আল্লাহর দান, এটা আল্লাহ দান করছে, এটা আতাই তো শিরিক কয় না। আল্লাহর সাথে জাতি হলে শিরিক, আল্লাহর সাথে সিফাতি হলে শিরিক, আতাই হলে শিরিক কয় না। আপনি যেমন আলেম, কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লামুল গুয়ুব, যে আপনি আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ জ্ঞানী, আল্লাহ আলেম। এবং কোরআন শরীফের মধ্যে আনতা মাওলানা, আল্লাহ হচ্ছে মাওলানা। কিন্তু আমাদের দেশে কওমি অঙ্গনের সমস্ত হুজুরেরা মাওলানা কাসেম নানতুবি মাওলানা আছে, তারপরে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি আল্লামা আছে, তারপরে মাওলানা ইসমাইল দেহলভি মাওলানা আছে, তারপরে আপনার মুফতি আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি আল্লামা আছে। এখন কোরআনে পাকের মধ্যে বলতেছেন যে আনতা আল্লামুল গুয়ুব, যে আপনি হচ্ছে বড় জ্ঞানী। আল্লামা যেই, এখানেও আল্লামা, এখানেও আল্লামা, তারপর আছে মাওলানা। মাওলানা তো কোরআন শরীফের মধ্যে আল্লাহকে বলছে যে আনতা মাওলানা, আনতা মাওলানা, আল্লাহ আমাদের মাওলানা। এখন আপনি বলেন যে আপনি যদি বলেন আপনাদের ভিতরে টাইম আপনাকে 1 মিনিট বাড়ানো দেওয়া হয়েছিল, সাবের আনোয়ার ভাই আপনি থাকেন, আবার আপনাকে টাইম দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন সাবের আরকানি কথা বলবেন না? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন। আমরা কথা বলতেছিলাম মসজিদের, উনি আমাদেরকে দোকানের হিসাব দিল। কথা ছিল আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর নিয়ে। উনি আমাদেরকে ওই যে আমাদের আল্লামুল গুয়ুব, তারপরে যে মৌলানা, এই সব নিয়ে টানাটানি করতেছে। আমাদের বিষয় কি এটা ছিল? আমাদের বিষয় ছিল যে অন্তরের খবর ওনাদের পীর জানে। এটার উপর আমি 15টা আয়াত বলেছি কোরআনের মধ্যে, কোরআন থেকে। উনি আমাকে প্রমাণ করতে পারে নাই ওনার পীর যেই আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর রাখনেওয়ালা। কোন হাদিস দিয়ে প্রমাণ করে নাই, কোন কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে নাই, কোন কোরআনের হাদিস দিয়ে প্রমাণ করে নাই যে তার পীর যেই অন্তরের খবর জানে আশিকের। কোন হাদিস দিয়ে প্রমাণ করে নাই। সেই শুধু উদাহরণ দিয়েছে। আমরা উদাহরণ চাই না, আমরা দলিল চাই। আপনার পীর যে জানে, কোরআনের এই আয়াতের মধ্যে রয়েছে আমার পীর জানে, এটা প্রমাণ করেন। হাদিসের এই জায়গার মধ্যে রয়েছে আমার পীর জানে, এটা প্রমাণ করেন। আপনার সাহস কি করে হলো? আপনি যে আপনার একজন দুনিয়া থেকে বিদায় নেওয়া পীরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থার একটা হাদিসের সাথে মিলানো,
এটা কি হইল? এটা কি হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতে তার পিছন থেকে দেখতেন। এটাও হাদিসের মফহুম বলেছেন, নম্বরও বলেন নাই, হাদিসের সরাসরি আলফাজও বলেন নাই, মফহুম বলেছেন। আমাদের মফহুম নম্বর ছাড়া হাদিস গ্রহণযোগ্য নয়, এটা শর্তের মধ্যে প্রথম শর্ত ছিল। আশা করি এটা সামনে খেয়াল করবেন। তারপরে ওনার পীরকে উনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলাই ফেলছে, নাউযু বিল্লাহি মিন যালিক। ওনার পীরকে উনি তার সাথে মিলাই ফেলছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলাই ফেলছে। যে সুলাইমান জানতো, তাহলে আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জীবিত অবস্থায় বলেছেন। শুধু একটা কোরআনের আয়াত পড়লেন, তার যে শুরুতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তার শুরুর মধ্যে কিছু বলেছেন, ওইটা বলেন নাই। যে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারিসা সুলাইমান দাউদ وقال يا ايها الناس علمنا منطق الطير। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, আমি সুলাইমানকে দাউদের ওয়ারিস বানাইলাম আলাইহিস সালাম। وقال, আর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, উল্লিমনা মানতিকাত তাইর, আমাদেরকে জানানো হয়েছে পাখিদের কথা বলার মফহুম পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাখিদের কথা বোঝার এটা সাহস দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আপনার সাহস কি করে হলো সুলাইমান নবীর সাথে আপনার একজন দুনিয়া থেকে বিদায় নেওয়া ব্যক্তির মিলানো? এটা তো সাহস ছিল না। সুলাইমান নবীর সাথে আপনি যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়েছেন, আপনি যে আয়াত বলেছেন তার এক আয়াতের পূর্বে এই ঘটনাটি রয়েছে, এই আয়াতটা পড়েন নাই। আসলে কথা হলো কি জানেন, ওই যে দলিল ছাড়া, এটা ছাড়া, হেটা ছাড়া শুধু কথা দিয়ে মানুষদেরকে বিরাই ফেলবে, এটাই হলো আমাদের বাইদের দলিল। আমি চাইছিলাম, যেমন আমি কোরআনের কতই দলিল দিয়েছিলাম, 15টি আয়াত, 2টি হাদিস দিয়ে কতই দলিল দিয়েছিলাম, আমি চাইছিলাম সরাসরি দলিল দেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়ে আপনি বুঝাইতে চাইলেন, আপনার পীর জানে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঁপড়ার কথা শুনলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহার কোরআনের মধ্যে রয়েছে, উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে পাখিদের কথা বলার সাহস দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে। আপনার পীরের ব্যাপারে কোরআনের আয়াত দিয়ে সাবিত করেন, আপনার পীরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়েছে, এটা সাবিত করেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়েছেন। আমরা সম্পূর্ণ উত্তরের একটি অংশ পর্যন্ত পাই নাই। আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর রাখনেওয়ালা একমাত্র আল্লাহ। আলিমুম বিযাতিস সুদূর, এই শব্দটা কোরআনের আয়াত দিয়ে আপনার পীরের জন্য সাবিত করেন। এটা আমাদের দলিল, এটা আমাদের চাওয়া, এটা প্রমাণ করতে পারেন নাই আপনি হযরত। প্রথম 5 মিনিটের মধ্যে আমাদের যে চাওয়াটা ছিল, আপনারা আপনাদের জিয়ারতের স্থানকে যে একটা আদালত বানাইলেন, ওই আদালতটা প্রমাণ করেন, এটা চাইছিলাম কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে। কোরআনের আয়াত এবং হাদিস যদি না পান, ইজমা দিয়ে দেন। আমরা কোরআনের আয়াত দিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, দলিল কতঈ ওয়া মুকাবিলায়ে দলিল কতঈ চাইছিলাম আমরা দলিল কতঈ দিতেছি। দলিল কতঈ কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়ার পরে আমরা কেন আপনার কিয়াসে যাব? দলিলের মধ্যে থাকার পরে, দলিল কতঈ থাকার পরে আমরা কেন কিয়াসের মধ্যে যাব? আমি তো দলিল কতঈ দিয়ে কোরআনের 15টি আয়াত দিয়ে বলছিলাম, অন্তরের খবর আল্লাহই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দেখতেন। রাসূল সাল্লাল্লাহু, এখানে তো দেখার কথা আসে নাই, এখানে তো আমাদের আলেমদের কথা আসে নাই, এখানে তো মৌলানার কথা আসে নাই, ওইদিকে কেন যাচ্ছেন? দলিল দেন। আমার কথা হলো, দলিল দিয়ে প্রমাণ করেন হযরত, যেই পীর আলিমুম বিযাতিস সুদূর, এই সিফাতটা আল্লাহর জন্য, এই সিফাতটা আপনি মিলাইয়ে দিলেন একজন পীরের সাথে, তাও আবার পৃথিবীতে নাই তিনি। আপনি উদাহরণ দিতে পারতেন তিনি একজন দুনিয়াতে থাকতো, তাহলে আলাদা কথা ছিল।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে, আমরা ওদিকে যাচ্ছি না, দেখার কথা এখানে আসে নাই। আপনি একটা হাদিস বলছেন টোটাল মিলাইয়া, আর একটা আয়াত বলছেন। হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার ব্যাপারে, এবং কোরআনের আয়াতটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। এই শব্দটা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে 16 নম্বর আয়াত সূরাতুন নামল, ওয়া উল্লিমনা মানতিকাত তায়র ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। তিনি বললেন, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদেরকে পাখির শব্দ বুঝার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই ইলমটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হলো। হুদহুদের সাথে তিনি কথা বলতেন, হুদহুদ তার কথা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনার পীরকে, আপনার পীরের ব্যাপারে কি কোরআনের মধ্যে এই কথাটি উল্লেখ করা হয়েছে, উল্লিমনা মানতিকাত তায়র। আপনার পীরের ব্যাপারে কি কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে যে আলিমুম বিযাতিস সুদূর, আলিমুম বিযাতিস সুদূর একমাত্র আল্লাহ। কোরআন খুললেই মানুষ সাথে সাথে পেয়ে যায়, 2 পারা পড়লেই কোন একটা পারার মধ্যে পেয়ে যায় আলিমুম বিযাতিস সুদূর একমাত্র আল্লাহ। আপনার কাছে আমার চাওয়া থাকবে, হযরত সাহস করেন, আলিমুম বিযাতিস সুদূর একমাত্র আল্লাহ। পীরের জন্য এই আলিমুম বিযাতিস সুদূর করা যাবে না, মানুষের অন্তরের খবর রাখে এটা বলা যাবে না। সাহস করে মানুষদেরকে সহিহ আকীদার দাওয়াত দেন, এটা আমার চাওয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। যেমন আমি বলেছিলাম আগামীবারে, এইবার ছাড় দিয়েছি, আগামীবারে হাদিসের নম্বর এবং হাদিসের সহিহ আলফাজ উল্লেখ করতে হবে। কোরআনের আয়াত নম্বর, সূরা নামের সাথে কোরআনের আয়াত নম্বর উল্লেখ করতে হবে। এটা আমাদের প্রথম দাবি ছিল যখন আমরা কথা বলতেছিলাম। শর্ত শারায়েত মানতে হবে। যখন মানবেন না, দলিল দিতে না পারেন, এটা তো দূরের কথা, আপনি যে সূরার নম্বর আয়াতগুলো বলতেছেন না, যে আয়াতের নম্বরগুলো বলতেছেন না, তারপরে নামলাতু পড়া যায়, নামলাতু পড়া যায় না, নামলাতু, এইগুলো একটু খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। জি, ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ মাওলানা সাবের আরকিন ভাই। এ পর্যায়ে আমাদের